রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো এই যে দেখো, এর আগে আমি দেখিয়েছিলাম আমার বাগানে কচু গাছ মাত্র গজাচ্ছে, বেলে শাক গাছ গজিয়েছে। এই যে দেখো, বেলে শাক গাছ কতটা ছোট ছোট, তাই না? তারপরও গাছগুলো কতটা মোটা হয়েছে, আর পাতাগুলো দেখো একদম তাকিয়ে থাকতে মন চায়, তাই না? আর এই যে সেই পুঁই শাক গাছ দুটো, যে দুটো মাত্র পাতা গজিয়েছিল, দেখো কি পরিমাণে এখন পাতা গজিয়েছে, দেখেও শান্তি, ঠিক না? একদম দেখো ঘটের মতো হয়ে গেছে। তো কর্তামশাই ওদিকে গাছ পরিষ্কার করে দিচ্ছে, এই যে। তো আর কচু গাছগুলো দেখাচ্ছি। এই যে দেখো কচু গাছের অবস্থা কত সুন্দর হয়েছে। এই যে দেখো প্রত্যেকটা গাছে প্রায় 4-5টা করে পাতা, আর এই যে একটা তো পাতা আরও গজাচ্ছে, এই যে দেখো ওই যে। তো ওদিকে আরও আছে, সব দিয়ে 11টা গাছ লাগিয়েছিলাম, 11টাই হয়েছে। ইস, পাতাটা না শুকিয়ে গেছে এটা। ওই যে আর একটা ওখানে পরিষ্কার করছে কর্তামশাই। আর এই দেখো হচ্ছে গাছ কি সুন্দর হয়েছে, তাই না? এরকম এইখানে আছে হচ্ছে এই যে দুটো, এই একটা, আর একটা এখানে কোথায় যেন কালকে গজিয়েছে, এখন খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, অন্যদিকে দেখাই। এই যে হচ্ছে ছোলা শাক গাছ, কেমন হয়েছে বলো তো? এই যে, আর এদিকে হচ্ছে গাঁদা ফুলের চারা গজিয়েছে বলেছিলাম, এই দেখো এই দুটোই না একটু বেশি বড় হয়েছে, আর সবগুলোই কুমড়ো গাছের নিচে চলে গেছিলো। আর এই যে দেখো ওই দুটো পুঁই শাক গাছ হওয়ার পরে এই যে আবার লাগিয়েছি, এইগুলোতে কি পরিমাণে পট এসেছে দেখো, মানে পাতা গজাচ্ছে আর কি। আমাদের ওখানে এগুলোকে আমরা বলতাম পট গজিয়েছে, সেটাই বলে দিলাম আর কি। আর এই যে সেই ছোট ছোট কুমড়ো গাছগুলো দেখো, এই যে এই গাছগুলোতেই না কড়ি চলে এসেছে, ওই দেখো ফুল চলে এসেছে। তার প্রত্যেকটা আগাতে আগাতে এই যে ফুল চলে এসেছে। তো সব গাছগুলো এদিকে যাচ্ছিল, যে কারণে এইভাবে যে লাঠি দিয়ে এদিকে দিয়ে দিয়েছি। আর এই যে ছোট ছোট গাছ দেখছো না গাঁদা ফুলের, এইগুলোতেও দেখো কড়ি চলে এসেছে। কি দি তুমি দেখো, সেই দেখো পোট গজাইছে, এই যে দেখো, দেখছো? গোবিন্দর কৃপা ছাড়া কি কখনো সম্ভব? এখানে লাগানো হবে সরিষা গাছ। আমার এই কচু গাছগুলো দেখে আমার দাদা, মানে আমার ভাসুর তো অনেক খুশি। সে খুশিতে যে গাঁঠি কচু কিনে এনেছে, এই যে দেখো প্রত্যেকটায় মানে পাতা গজিয়েছে, প্রত্যেকটাতে এরকম গজিয়েছে। বলেছে বোন এইখানে লাগিয়ে দে, ঠিক আছে? কারণ বলছে এইটুকু জায়গায় একদম কচু গাছ লাগিয়ে ভরে দে, কারণ এখানে যে কচু গাছ হবে তাও আবার লতি থেকে, এটা কেউই বিশ্বাস করতে পারেনি। তো গোবিন্দর অশেষ কৃপা যে হয়েছে, এই যে দাদা অনেক গাঁঠি কচু এনে দিয়েছে, এগুলো লাগাবো। গোবিন্দ যদি কৃপা করে, যদি কচু গাছ হয়, আমি তোমাদের আবার দেখাবো। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নেক্সট ভিডিও আসবে, কচু গাছ বড় হয়ে গেছে, আর এইখানে সরিষা গাছ হয়েছে, আর হচ্ছে এই গাছগুলো হয়ে গেছে, গোবিন্দ যদি কৃপা করে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।